ছাড় হয়েছে জব হবে আমাদের, যে আজকে আমাদের যে প্রীতিভোজ হবে, প্রীতিভোজের পর। তো এর ভিত্তিতে আমরা অলসভাবে বসে না থেকে আমরা কাজ চালিয়ে যাই, কি বলবো? এবার আমরা কিছুটা সময় ব্যয় করি, কি বলবো, স্মৃতির অবলম্বন। তো স্কুলে পড়াশোনা করেছো, যে প্রতিষ্ঠানে পড়াশোনা করেছো, বিশেষ কোনো ঘটনা আছে, বিশেষ কোনো ঘটনার সাক্ষী তুমি, এরকম যে রোমাঞ্চকর কোন ঘটনা আছে কিনা তোমার? যার যার আছে একেবারে নিঃসংকোচে বলবে, সাবলীল ভাবে বলবে। আরেকটা কথা আমি বলি, আমি তো এখানে দেখতে পাচ্ছি আসলে এই অনুষ্ঠানটা কি বলতো, আমাদের কিন্তু তোমরা ইনভাইটেড করেছো। আসলে এখানে আমাদের পর্বটা কিন্তু প্রথমে কিন্তু আবার শেষ দিকে, শেষে কখন যখন মোনাজাত হবে তখন আমরা থাকবো। পুরো অনুষ্ঠানটাই কিন্তু তোমাদের, ঠিক আছে? তো যত কর্মকাণ্ড আছে, যত হইচই, হ্যাঁ, যত কাদা ছোড়াছুড়ি সব কিন্তু তোমাদের মাঝে, সেটা তোমরা সুযোগ করবো। তো এটা নিয়ে আমরা আলোচনা করবো, তোমরা আলোচনা করবে। একটা কমিটি করতে হবে তোমাদের, ঠিক না? ফাইন্যান্স কমিটি করতে হবে তোমাদের, ফান্ড গঠনের জন্য, হ্যাঁ, ফাইন্যান্স কমিটি করতে হবে। তো ফাইন্যান্স কমিটি কে কে থাকবে তোমরা? তারপর থাকবে কমিউনিকেশন টিম, এখানে তোমরা কে কে থাকবে? এটা জয়েন্ট অ্যাফোর্স, যে তোমরা যোগাযোগ করবে, অনুষ্ঠানটা করবে, দিন ঠিক করবে তোমরা। এখন আমাদের 7 নম্বর পুরস্কার উন্মোচন করবে। তো স্যারকে রিকোয়েস্ট করতেছি নতুন হিসাবে 7 নম্বর পুরস্কার উন্মোচন করার জন্য। রিয়া তুই এর দোস্ত করে দিলাম এ আমার থেকে ভালাই দিছে রে, ভিতরে আছে এর কি তিনজনই পাইছে। 1605842 ঠিক আছে। পরের সিরিয়াল তোর তিনজন ধন্যবাদ। আমাদের নেক্সট পুরস্কার হচ্ছে 6 নম্বর পুরস্কার। এবার ভাই বল তোমরা নম্বরটা লিখে দাও, 1505830। আমার বলছি 1505830। নাম্বার 5 5 নম্বর পুরস্কার। তো 5 নম্বর পুরস্কার হলো তোমার নাকি 53 তো রাজন 53 কি ডাবল নাকি? এক হয়ে গেছে। এটা কাটা দেন স্যার। রাজন কি লাস্টে এ বাঁচতে পার হলে রাখ যারা দুজন
আচ্ছা এটা পাঁচ নম্বর হোল্ড রাখ এটা হোল্ড রাখ ইমরান 5 নাম্বার হোল্ড পরে দুইজনের একজন নেব পরে দুইজনের একটা নেব দুজনে হোল্ড তাহলে ঠিক আছে দুই ভাগ করে নিবো আচ্ছা বন্ধু আমি ভাবছিলাম শর্ট ভিডিও নেওয়া লাগে কাউ করে কাজে নষ্ট করিস না যা যা এটা হোল রাখ এটা হোল লাস্টে দুইজন একটা এটা হোল রাখ লাস্টে দুইজন একটা দিলে হইব পরে যদি পাই তাহলে দুইজনে এখন একটা ঘোষণ আসছে রাজন বললো যে যেহেতু তারা যৌথ আসছে রাজনের পুরস্কার 100 টাকা দিয়ে দেওয়া হতো এটা কি আপনারা কি সম্মতি করেন না এটা খারাপ দেয়া যা না রাজন যে টিকিট লয়ে মালিক সে বলছে না, রাজন আবার কিন্তু লোডেড থাকবে ওনাকে আবার তোমাকে দোকান দেওয়া হবে যেহেতু উনি নিজে থেকে দিতে যাচ্ছে উনি তাইলে তো বলতে এটা হোল থাক এটা হোল থাক লাস্টে তারা দুইজন আসবেন শুধুমাত্র ওটা কারোর কাছে নাম্বার নিল ওকে তাহলে আমরা দেখতে পারি রাজন কেন বলছে না বোঝার মতো এখন নেই এটা হোল রাখ লাগলে দুই ভাগ করে দিবি আমারটা লাগবে না ওকে দিয়ে দাও ভাই তুই বেশি বুঝিস না পুরস্কারে তিনটা জায়গা বাচ্চা একটা করে নিবে চার নম্বর ঠিকানা উন্মোচন করার জন্য সার্ভে অনুরোধ করছি রিয়া দোস্ত ভালো নাম্বারটা দেখ থার্ড পুরস্কার আমাদের থার্ড পুরস্কার একটা মানে হারমোন ওয়ান 15058 কার্ডের আছে লাস্ট হচ্ছে ডাবল 3 1505833 এ কাকে আপনি বুঝলেন আমি তোমাদের নিজের চুজ করার জন্য আমের জুস সেকেন্ড পুরস্কার সেকেন্ড ভাগ্যবান ব্যক্তিকে বিরাট করে বলবে স্যার তাকে জিজ্ঞেস করতেছি সেকেন্ড পুরস্কার পেয়েছেন জন্য এটা
এই যে দুজনে ঠিক আছে এই তোর তোর ইয়া দে তোর সিরিয়াল নাম্বার দে আমি দেখি না না তোমার দিতে হবে না ভাই দেখি তো আমার দিলে ভাই দে মিলে নাও তোমরা 160 58 ওরমকে কিসে মিলা আমাদের অনুষ্ঠানের সভাপতিকে অনুরোধ করবো ঢুকে দেওয়ার জন্য 1 নম্বর অনুষ্ঠানের জন্য বন্ধু আরন আরে শ্যামল এবার কষ্ট হলো শ্যামল লয়ে দাও কষ্ট হলো 15 অনুষ্ঠানে বন্ধুত্বের টানে কান্দি পড়ার পানে এই স্লোগানকে সামনে রেখে আজকের অনুষ্ঠানে সভাপতির আসন অলঙ্কৃত করেছেন অর্থ বিদ্যালয়ের সম্মানিত সহকারী প্রধান শিক্ষক জনাব জামালউদ্দিন স্যার। উপস্থিত আছেন আমাদের পরম শ্রদ্ধেয় শিক্ষক বিন্দু এবং আমার সামনে থাকা আমার অনেক দিনের পুরনো বন্ধু, বলতে গেলে আবেগ গৌরবে বলতে গেলে যে আজকে 2025 সালে আমি আর নেই। আমি মনে হচ্ছে যে 2010 সালে আমি যেভাবে এই স্কুলের বেঞ্চে বসে ক্লাস করেছিলাম, আজকেও সেই একইভাবে আমি আমার বন্ধুদের সাথে বসে সেই ক্লাসের যে স্মৃতি, সেই স্মৃতিগুলো মনে করছি। তো স্পেশালি ধন্যবাদ জানাই আজকের বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক রুহুল আমিন স্যারকে। উনি আমাকে স্মৃতিচারণ করার জন্য সুযোগ করে দিয়েছেন, এজন্য স্পেশালি আপনাকে ধন্যবাদ জানাই। তো স্মৃতির মধ্যে আমার কালের মধ্যে ভাসে যখন আজকাল বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান হতো, তখন আমার ধারাভাষ্যে আমাদের ছাত্র শিক্ষক রুহুল আমিন স্যারকে পাতা ঘোষণা মঞ্চের উপরে। তো এখান থেকে মাঝে মাঝে উনি কণ্ঠ নকল করতেন। অমর স্যারের যে একটা কণ্ঠ, তিনি অবিকল অমর স্যারের মধ্যে বলতেন, দর্শক প্রাণপণে শুনে চলতো যে কোথা থেকে অমর স্যারই আসতো। উনি উপস্থিত আমাদের সম্মানিত শিক্ষক রুহুল আমিন স্যার। ব্যক্তিগতভাবে ওনাকে আমি খুবই শ্রদ্ধা করি। ওনার এই কথা আমার মনে পড়ে। পাশাপাশি শুরুতে একটা ঘটনা আছে। আমরা জানি যে আসলে উচ্চ বিদ্যালয়ের ভবনের সামনে অনেকগুলো নারিকেল গাছ আছে। তো এটা নিয়ে একটা স্মৃতি আমার আছে, এটা বলে আমি শেষ করবো। আমাদের বাঙালকান্দির বাবু নামে একটা বন্ধু আছে, আমাদের আজকে অনুপস্থিত সে বাবু। আমার ডাকটা কিন্তু ইসলাম বাবু, আমার মা আমাকে বাবু বলে ডাকতো। আমার কেজি স্কুলের যারা আছে বদরুল স্যার উনি হয়তো জানেন। তো ওই বাবু স্কুলের যে নারিকেল গাছ দুষ্টামি করে নারিকেল ফেলে রেখেছিল। তো কে জানি অভিযোগ দিচ্ছে অভিষেকের মধ্যে জব্বর স্যার ছিল, জব্বর স্যার ওনার কাছে। তো উনি এই বিচারের দায়িত্বটা দিচ্ছে আমি ওই স্যারের কাছে, তৎকালীন সাহিত্য শিক্ষক ছিল আমি স্যার। তো যেদিন বাবু এই কাজটা করছে, পরের দিন সে আসে নাই। তো পরের দিন আমি বাবু আসে হাজির। তো কাঠ করাই ক্লাসরুম থেকে আমাকে দেওয়া হলো বিষয়। তো আমার যে স্যার কিন্তু রাগি ছিল, আগে আমাকে একশো পিঠাইল তুই কেন এই কাজটা করলে। আমি স্যার অনেক চেষ্টা করলাম বোঝানোর জন্য, স্যার আমি তো না, আমি ওই আসিই নাই, কিন্তু না স্যার অনেক মানলো। যাই হোক
পরে আমার অবশ্য পরের দিনে আর নিজেই ভুলটা বুঝতে পারলো যে আমি এই পাবো না ওই পাবো। তারপরে উনি যে হতবাক হয়ে গেল এবং উনি যে আমাকে জড়িয়ে ধরলো, বুকের মধ্যে নিল, ওনার যে কম্পনটা আমার বুকের মধ্যে এখনো বাইসা লাগে। উনি যে অনুভূতি হয়েছিলেন আমি তার নির্দোষভাবে মারছি, ওনার যে একটা অনুশোচনার কম্পনটা আমার বুকের মধ্যে এখনো লেগে আছে। উনি কিন্তু এইভাবে তার আমি বললাম, স্যার আপনি যেভাবে হোক আপনি আমার শিক্ষক, আপনি মারছেন, আমি মনের মধ্যে কোনো অপশন নেই, আপনি মারতেই পারেন, কোনো বিষয় না, আমি বাড়ি থেকে বলিনি। যাই হোক আপনি বুঝতে পারছেন যে ওই বাবু এজন্য আমি খুশি। আমার স্যার কিন্তু আমার ভয়ে ভয় পেতাম, এখানে যারা আছে আসলে আমার মনে হয় না যে আমার স্যার পিঠটাকে খাইছে না। বিশেষ করে অ্যাসেম্বলির সময় আমরা কিন্তু বেশি একটা খাইতাম, একটু পায়ে বেশি বললে থাম তুম মারতো। যাই হোক স্যারের সাথে আমার দেখা হয়েছিল অনেক, এখন মারা গেছে মনে হয়, দেখা হয়েছিল তো উনি একেবারে মুমূর্ষু অবস্থায় ছিল। উনি এখন চিনতে পারছে আমার, এই জন্য আমি খুবই খুশি হয়েছি। যাই হোক আর অনেক স্মৃতি আছে, বলতে গেলে আসলে এই বুকের মধ্যে কষ্ট লাগে। রুহুল আমিন স্যারের, বিশেষ করে মোজাম্মেল স্যার, রুহুল আমিন স্যারের আমাদের ইংলিশ ক্লাসে যে ওনার এই কথা আমার মনে পড়ে। পাশাপাশি ছোট্ট একটা ঘটনা আছে। আমরা জানি যে আসলে উচ্চ বিদ্যালয়ের ভবনের সামনে অনেকগুলো নারিকেল গাছ আছে। এটা নিয়ে একটা স্মৃতি আমার আছে। আমাদের বাংলাদেশের বাবু নামে একটা বন্ধু আছে, আমাদের উত্তর গানি 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 উত্তর একটা যে দুধ দিবে খাইবো গুন্ডা রাখবা খাইবো বাবু আমি খুবই খুশি। যাই হোক আর রিস্ক করবো না এই জন্য তারপর রিস্ক করব বলতে গেলে আসলে এই দুটোর মধ্যে কষ্ট লাগে। এলেই তো লাইসেন্স রুহুল স্যারের বিশেষ করে আমাদের স্যারের আমাদের ইংলিশ ক্লাসে যে ইংরেজি কথা বলতো,